একটি রাজ্যের একটি সুন্দরী রাজকন্যা রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে ফুল দিয়ে সাজানো একটি ছোট্ট বাড়িতে সে তার সবথেকে প্রিয় সখীর সঙ্গে থাকতো এবং তারা একদিন জঙ্গলের দিকে যায় এবং তারা সেখানে অজানা ঘটনার সম্মুখীন হয় কি রহস্যের সম্মুখীন হয়। তারা তাদের দয়ালু মনোভাবের জন্য কিভাবে সেই রহস্য ভেদ করে তাদের রাজ্যের মানুষের উপকার করেছিল সেটি জানার জন্য রাজকন্যা ও তার সখী গল্পটি সম্পূর্ণ দেখতেই হবে। তাই একটুও স্কিপ না করে গল্পটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কল্পনার কাহিনী ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। গল্পটি শুরু হয় ফুল দিয়ে সাজানো একটি ছোট্ট সুন্দর বাড়ি থেকে। এটি কিন্তু কোনো রাজপ্রাসাদ নয়, রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে অবস্থিত প্রকৃতির মধ্যে একটি সুন্দর বাড়ি। আর এই বাড়িতেই রাজকন্যা থাকতো। আসলে রাজকন্যার রাজপ্রাসাদের মতন জীবনযাপন একদমই পছন্দ ছিল না। সে প্রকৃতির মধ্যে থাকতে চাইতো, সে গাছপালা এবং চারপাশের পাখিদের সঙ্গে থাকতে চাইতো। তাই সে রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে সে তার সবথেকে প্রিয় বন্ধুর থাকতো। একদিন রাজকন্যা গোলাপি রঙের শাড়ি পরে, মাথায় সোনার মুকুট পরে, সোনার খাটের মধ্যে বসে সে তার বন্ধুর সঙ্গে কথা বলছে এবং রাজকন্যা বলছে, সত্যি সখী, তুমি খুব ভালো ভালো গল্প জানো তো, আর তুমি যদি না থাকতে তাহলে আমাকে এত ভালো ভালো গল্প কে শোনা। রাজকন্যার বন্ধু হলুদ রঙের শাড়ি পরে একটি চেয়ারের ওপর বসে রয়েছে। সেও খুব মিষ্টি মেয়ে, খুব মিষ্টিভাবে কথা বলে, কিন্তু তার জীবনে অনেক দুঃখ রয়েছে। তার বাবা মা কেউ নেই। সে ছোটবেলা থেকেই রাজকন্যার সঙ্গে থাকে। তো রাজকন্যার বন্ধু বলছে, হ্যাঁ রাজকন্যা, আমি তোমার জন্যই তো এত সুন্দর সুন্দর গল্প বানাই, আর আমার তো তোমার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। আমার তো কেউই নেই, শুধু তুমি এত ভালো বন্ধু হিসাবে আছো বলেই আমার জীবনটা এত সুন্দর হয়ে উঠেছে। তারা তাদের বাড়ির পাশের বাগানে যায় এবং তারা দুজনা একটি বেঞ্চের ওপর বসে অনেক গল্প করছিল এবং হাসছিল। তো রাজকন্যা বলছিল যে যদি আমরা পাখি হতাম তাহলে খুব ভালো হতো, বলো। তখন রাজকন্যার বন্ধু বলে, হ্যাঁ ঠিকই বলেছ, যদি আমরা পাখি হতাম তাহলে আকাশে উড়ে গিয়ে মেঘগুলোকে ছুঁয়ে আসতাম, কি আনন্দই না হতো। তখন রাজকন্যা বলে, হ্যাঁ সেই সব তো ঠিক আছে, কিন্তু আমার একটা খুব ইচ্ছা রয়েছে যে আমি আমার রাজ্যটাকে এখনো ভালো করে দেখিনি, তো আমি আমার রাজ্যটাকে একটু ঘুরে দেখতে চাই। তো রাজকন্যার সখী বলে, ঠিক আছে তাহলে আজকেই চলো, আজকেই আমরা পুরো রাজ্যটাকে ঘুরে দেখি। এরপরই রাজকন্যা এবং তার সখী বেরিয়ে পড়ে। রাজকন্যা এবং তার বন্ধুর পুরো রাজ্যটা ঘুরে দেখতে খুবই ভালো লাগে এবং তারা নিজেদের অজান্তেই একটি জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। সেই জঙ্গলের পরিবেশ প্রথমে তাদের খুবই ভালো লাগে। বিভিন্ন অজানা পাখির গান শুনতে পাচ্ছিল, বিভিন্ন গাছপালাগুলো যেগুলো বিভিন্ন রং বেরঙের ফুলে পরিপূর্ণ, সেগুলো দেখেও তাদের খুব ভালো লাগছিল। এরপর রাজকুমারী এবং তার বন্ধু জঙ্গলের মধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে সাদা শাড়ি পরে একজন বৃদ্ধা মহিলা, এবং সে সাহায্যের জন্য রাজকন্যা এবং তার বন্ধুকে ডাকছে এবং তার হাতে এক ঝুড়ি ফল রয়েছে এবং সে করুণভাবে তাদের দিকে তাকিয়ে কাঁদছে। এবং রাজকন্যা এবং তার বন্ধু যখন তার কাছে আসলো তখন বৃদ্ধা মহিলাটি তাদেরকে বলল যে আমি অনেক সময় ধরে এখানে এই ফলের ঝুড়িটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার একটু সাহায্যের দরকার। তোমরা যদি আমার এই ফলের ঝুড়িটা আমার কুটির পর্যন্ত দিয়ে আসতে পারো তাহলে আমার খুবই উপকার হয়। তখন রাজকন্যা এবং তার বন্ধু বলল, হ্যাঁ অবশ্যই, আপনাকে সাহায্য করা আমাদের কর্তব্যের মধ্যেও পড়ে। আপনি আমাদের রাজ্যেরই একজন মানুষ, জন্য আপনাকে অবশ্যই সাহায্য করব। এরপর বয়স্ক মহিলাটি বলল, ঠিক আছে, তাহলে তোমরা এই ফলের ঝুড়িটা নিয়ে আমার সাথে আমার বাড়ি পর্যন্ত চলো, কিন্তু একটা কথা মনে রাখবে, আমার কুটির এখান থেকে অনেক দূর। তোমাদের আমার কুটির পৌঁছানোর পথে অনেক খিদে পাবে, তেষ্টা পাবে, কিন্তু তোমরা এই ঝুড়ি থেকে কোনো ফল খেতে পারবে না। যদি তোমরা এই ঝুড়ি থেকে একটাও ফল খাও তাহলে তোমরা অনেক বড় বিপদে পড়বে। এই শর্তটি জানার পরও যদি তোমরা আমার সাথে যেতে রাজি হও তাহলেই আমাকে বলো, না হলে তোমরা এখান থেকে চলে যাও।
রাজকন্যা ও তার সখীর কাছে তাদের বিপদের থেকে তাদের কর্তব্যের মূল্য অনেক বড় বিষয় ছিল, তাই তারা বৃদ্ধার সঙ্গে যেতে রাজি। রাজকন্যা ও তার সখী ফলের ঝুড়ি নিয়ে কুটিরে পৌঁছানোর পর একটা বিষয় দেখে তারা খুব ভয় পেয়ে যায়, কারণ তারা সেই বিষয়টা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিল না। তারা যখন সেই কুটিরে পৌঁছায় তারপরই দেখে সেই বৃদ্ধা মহিলাটা আস্তে আস্তে একটি পরীতে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং সেই পরীটি রাজকন্যা এবং তার সখীর দিকে তাকিয়ে হাসে এবং তাদেরকে সেই ফলের ছুরিটা দেয় এবং বলে, আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, তোমাদের মধ্যে কতটা কর্তব্যবোধ আছে সেটা দেখার জন্য, আর সেই পরীক্ষায় তোমরা পাশ করেছ। তুমি একজন রাজকন্যা হওয়ার সত্ত্বেও একজন বৃদ্ধ মহিলার প্রতি তুমি যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো সেটি সত্যিই খুব ভালো। তাই এই ফলের ঝুড়িটি আমি তোমাদেরকে দিচ্ছি। আর এই ফলের ঝুড়িটা কোনো সাধারণ ফল নেই, এখানে সব আমার জাদুর ফল রয়েছে। এই ঝুড়ির একটি ফলও যদি কারোর বাড়িতে থাকে, সেই বাড়িতে আর কখনোই খাবারের অভাব হবে না। তাই আমি এই ফলের ঝুড়িটা তোমাদেরকে দিলাম। এরপর রাজকন্যা এবং তার সখী সেই ফলের ঝুড়িটা নিয়ে তাদের বাড়িতে। রাজকন্যা প্রাসাদে ফিরে এসে বলে তার বন্ধুকে যে আমাদের বাড়িতে এমনিতেও কোনো খাবারের অভাব নেই, তো আমি চাই যে এই ফলের ঝুড়ি থেকে প্রতিটি ফল আমার রাজ্যবাসীরা পাক। আর রাজ্যবাসীরা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো। তাই তুমি কালকেই এই ঝুড়ির সমস্ত ফলগুলি রাজ্যের সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দেবে। এই কথাটি শুনে রাজকুমারীর বন্ধু তখন বলে, তুমি নিজের থেকেও রাজ্যবাসীর কথা অনেক বেশি ভাবো। সত্যি তুমি খুব ভালো মনের মেয়ে, এবং তোমার মতন বন্ধু পেয়ে আমার জীবনও ধন্য। আর এখানেই রাজকন্যা ও তার সখী গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এরকমই আরও নতুন নতুন গল্প দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করুন। গল্পটি থেকে আমরা খুব সুন্দর একটি শিক্ষা পাই। আমাদের সবসময়ই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের সাহায্য করা উচিত, এবং মানুষকে সাহায্য করার জন্য একটি ভালো মনের খুবই দরকার। আবার দেখা হবে অন্য এক গল্পে।